আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আজকে আমি তোমাকে বড় বড় জাল মাছের ঠ্যাং আর মাথা পাটাত পিছু বড়া বানিয়ে দেখাবো। ফার্স্টে আমি জাল মাছগুলো নিয়ে আসি, ভালো করে কাটে টাটে ঠ্যাং আর মাথা ফেলে দেয়নি, ওটা ভালো করে ধুয়ে পাটাত পিষে নিছি। তারপরে ওটা আবার ভুট্টার ডাল ধুয়ে প্যাকলে পাটাত ওটা সুন্দর করে পিষে নিলাম। এই জন্য ভালো করে আগে ভিজে দিস না, ভিজে নিয়ে ধুয়ে প্যাকলে পাটাত দিয়ে ভালো করে পিষে নিছি। পিষে না নিতে হবে না, বুঝেননি? যত পিষে নিবি তত ভালো। তারপর ওই পাটাতে আবার রসুন আর কাঁচামরিচ সুন্দর করে লিয়ে পিষে দিছি। কাঁচামরিচ ওগুলো সহ সব একসাথে মাখবো, এই জন্য ভালো করে পিষে দিছি। তোমরা আমার মতন জাল মাছের ঠ্যাং আর মাথা দিয়ে বড়া করে খেয়ে দেখো কেনকা হয়। যদি ভালো লাগে তখন আমার কাছে একটু দিন। তারপর ওগুলো যখন সব কিছু বাটা হয়ে গেছে, তারপর মধ্যে পেঁয়াজ কুচি ঝাল কুচি দিয়ে ওটি সামান্য পরিমাণ লবণ দিছি, তারপর হলুদ দিছি, দিয়ে ওটি আবার 1 চামচ গুঁড়া মরিচ দিছি, দিয়ে সুন্দর করে ওটা হাত দিয়ে কষলে কষলে মেখে নেবো, সুন্দর করে মতো মতো মেখে নেবো। মাখতে ওটি সামান্য পরিমাণ পানি দিব, দিয়ে নরম করে নেবো, নিয়ে আবার ওটা সুন্দর করে হাত দিয়ে মতো মতো মেখে নেবো। মেখে নেওয়া হয়ে যাওয়ার পর তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে সুন্দর করে চাকা চাকা করে একটা দুইটা করে ছাড়বো, ছাড়ে ওটা বড়া করে লাগিয়ে দেবো। সবগুলো যখন দেওয়া হয়ে যাবে তারপর 1 মাস হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তারপর কড়াই কিনকারে ঘুরে ঘুরে সব জায়গায় যেন তেল যায় সেখানে ঘুরে ঘুরে তেল দেবো। আমার আবার বড়া হলে ভাতে তার কিছু লাগে না, বুঝছেন? বড়া হলে যেই বড়াই হোক সেই বড়া দিয়ে ভাতকে খাই ফেলাম। তারপর যখন এক সাইডে হয়ে যাবে তারপর সুন্নি দিয়ে ঘুটে ঘুটে আর এক পিসটা করে দেবো, দিয়ে আর এক সাইডে ভাজবা লাগিয়ে দেবো। ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এক সাইডে যখন সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে আর এক পিসটা, তখন একটা থালে তুলে নেবো, নিয়ে সুন্দর করে ডেকোরেশন করবো। তোমরা আমার মতন জাল মাছের ঠ্যাং আর মাথা দিয়ে বড়া করে খেয়ে দেখুন কেঙ্কা হয়, তারপর আমার কমেন্ট করে জানাবেন। তাহলে অনেক কথা কিছু আর কথা, তোমরা সবাই মিলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর কমেন্ট করবেন। লাও আজকের জন্য এক না, আল্লাহ হাফেজ, টাটা।